26শে মার্চ বাঙালির শৃঙ্খল মুক্তির ৫৫ বছর। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সেই মহান সূচনা আজ দেশ জুড়ে পালিত হবে বিনম্র শ্রদ্ধায়। কিন্তু প্রশ্ন উঠেছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস নিয়ে। ইতিহাসবিদদের মতে দলিল দস্তাবেজের ঊর্ধ্বে উঠে ইতিহাসের অমোঘ সত্য আড়ালের চেষ্টা বরাবরই হয়েছে। তবে ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের চোখে একাত্তরের চেতনা আজও অমলিন। হায়দার আলীর ক্যামেরায় বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। বসন্তের এই তপ্ত দিনে বাতাসে আজও পাওয়া যায় সেই কালোরাত্রির বারুদ আর পোড়ামাটির গন্ধ। 1971 সালের এই 26শে মার্চে রচিত হয়েছিল এক অবিনশ্বর কবিতার প্রথম পঙ্ক্তি, যে কবিতার নাম স্বাধীনতা। যাকে পেতে পাড়ি দিতে হয়েছে 9 মাসের দীর্ঘ এক রক্তস্নাত সমুদ্র, যার বীজ বপন হয় 25-এর সেই বিভীষিকাময় আধারের পর এই 26-এর ভোরে। একটি জাতির নিজস্ব মানচিত্র আর খোলা আকাশে বুক ভরে নিঃশ্বাস নেয়ার সেই তো শুরু। 16 তারিখ দেশ স্বাধীন, 15 তারিখ চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন, মানে ওই ক্যাপ্টেন জাহির বরাতে সেদিন আমরা ক্লিয়ার করতে পারিনি। ওইদিকে এলাকাতে কিছু কিছু জায়গায় বর্ডার বেল্টে গোলাগুলি হয়েছে, যুদ্ধ হয়েছে, কিন্তু মানে মুখিক কোন খবর কে ছিল, কে কতটি রাজাকার ছিল, কি ছিল বলা মুশকিল। ভবিষ্যতে আমরা যেন তরুণ প্রজন্মের কাছে এটাই চাচ্ছি যে আমরা একটা বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনটা যেন অটুট থাকে। আর তাই তো 5 আগস্টের আগে ও পরে এই মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার বহু চেষ্টা হলেও জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা তরুণ প্রজন্মের কাছে 71-এর স্বাধীনতা যুদ্ধের চেতনা অবিনশ্বর। 24-এর পরে না আমরা খুব আতঙ্কিত হয়ে গেছিলাম যে 71 কি আসলেই মুছে গেল। একটা জাতির তো দাঁড়িয়ে থাকে তার অতীত ইতিহাসের উপর, সেই ইতিহাস আমরা কখনোই অস্বীকার করতে পারি না। 71 আমাদের বাংলাদেশের অস্তিত্বের বিষয়। আমাদের বাংলাদেশ নামক এই ভূখণ্ড, এটার জন্ম হয় 1971-এর মাধ্যমে, সেই রক্তক্ষয়ী যে যুদ্ধ সেটার মাধ্যমে। 71 আমাদের অস্তিত্ব এবং 24 আমাদের মুক্তি। এই প্রজন্ম আগামীতে যে নেতৃত্ব দেখতে চায়, যারা হচ্ছে স্বাধীনতার মূল্য দিবে এবং একই সাথে গণতন্ত্র এবং সার্বভৌমত্বের মূল্য দিবে। মহান মুক্তিযুদ্ধের হার না মানা মনোভাব, দেশপ্রেম, প্রতিবাদী শক্তি 24-এ আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ইতিহাসের অমোঘ সত্য যখন রাজনৈতিক স্বার্থের চোরাবালিতে আটকে পড়ে, তখন ক্ষুণ্ণ হয় সেই সব নাম না জানা শহীদ ও বীরদের আত্মত্যাগ। অথচ স্বাধীনতার ইতিহাস কোনো ব্যক্তি বা দলের একচেটিয়া সত্য নয়। ধরে রাখার কোনো উদ্যোগ আমাদের কাছে আছে বলে মনে হয় না। আমাদের শাসন কাঠামো হলো যে দল যখন ক্ষমতায় যায় সেই দল মুক্তিযুদ্ধ বানাতে পারে, অর্থাৎ শাসন কাঠামো অনুযায়ী তারা পারে। মুক্তিযুদ্ধের তালিকা আমি তো বললাম, বর্তমান যে তালিকা আছে এখানে অন্তত 40 to 50% ভুয়া। ইতিহাসবিদদের মতে রাজনৈতিক চশমায় ইতিহাসকে দেখার যে প্রবণতা দেখা যায়, তা মূল সত্যকে ধোয়াটে করে তুলছে। আমরা এই স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস, এটাকে আমরা নিজেদের রাজনৈতিক প্রয়োজনে আমরা ব্যবহার করি। ফলে এই দলগুলোর মধ্যে এক ধরনের চিন্তা কাজ করে যে স্বাধীনতার যেই কি বলা যায় কৃতিত্ব, এটা যতটুকু নিজের পক্ষে আনা যায় ততটুকু তার রাজনৈতিকভাবে তারা লাভবান হবে বলে তারা মনে করেন। ফলে যেটা হচ্ছে যে কৃতিত্বটা ইতিহাসের দলিল দস্তাবেজকে না মেনেই নিজের পক্ষে টানার একটা প্রবণতা আমরা দেখি, এবং তখনই এই বিষয়গুলি বিতর্কিত হয়ে যায়। 55 বছরের এই দীর্ঘ পথ চলায় ধুলো জমেছে অনেক দলিলে, কিন্তু মোছেনি সেই রক্তচিহ্ন। সত্যের অপলাপ ঘটলেও মহাকালের রায়ে স্বাধীনতার সূর্য আজও দীপ্তমান। যে মহান মুক্তিযুদ্ধের চেতনা বয়ে বেড়াচ্ছে এই শিখা চিরন্তন, সেই চেতনা থেকেই বারবার দেশে সংগঠিত হয়েছে গণঅভ্যুত্থান। আর তাই তো তরুণ প্রজন্মের কাছে সকল বিতর্কের ঊর্ধ্বে এই স্বাধীনতা সংগ্রাম। আর সাধারণ মানুষের চাওয়া রাজনৈতিক কাটাছেঁড়া আর দলিল দস্তাবেজের ঊর্ধ্বে উঠে প্রতি বছর আপন মহিমায় ফিরে আসবে 26শে মার্চ। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।